যারা টিনার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে বেচারাম টিনাকে ডিভোর্স এত সহজে দেবে না, কারণ ওর নিজের মুখে বলেছে আমি ততদিন বেচবো যতদিন ডিভোর্স না হবে। সুতরাং টিনাকে বেচলে ওর ব্লগ চলবে না, ওর রুটি রোজি বন্ধ হয়ে যাবে, ও খেতে পাবে না ভার্চুয়ালি। সুতরাং টিনাকে ও ডিভোর্স দেবে না। টিনা তার মাতৃত্ব বেচবে না, বাচ্চাকে সে কন্টেন্ট করার জন্য নিয়ে আসবে না। বুঝতে পারছো, বক তো ধোকা দিয়েইছে, প্রচুর টাকা সে খরচা করেছে। এবার যারা টিনার এগেনস্টে বলছে তারা সবাই মিলে হুক্কা হুয়া করলেও মিথ্যেটা তো সত্যি হয়ে যায় না। কারণ টিনার হাইকোর্টে যাওয়া আমরা ইকোর্ট অ্যাপে দেখেছি, সব কারি টাকা রোজগার করা কন্টেন্ট, সমস্ত সব কিছু কন্টেন্ট, শুধু টিনার মাতৃত্বটা মিথ্যে আর সব সত্যি। তাই হয় টিনা বাচ্চাটাকে যদি জবরদস্তি নিয়ে আসতো অন্য উকিল ধরে, বক যে আউট সেটা তোমরা বুঝতে পারবে কিছু লোক হাত ধুয়ে পড়েছে টিনার বিরুদ্ধে। এবং তোমাদের একটা কি জিনিসও বলে দিই, বক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটাররা আলাদা হয়ে যাবে এবং ভাইরাল দর্শক মিথ্যে কথা রটিয়ে বেড়াবে। বুঝতে পারছো তো, মিথ্যে কথা রটিয়ে বেড়াবে। দেখো টিনা বাচ্চাটাকে বর্তমানে যদি নিয়ে আসে, বাস্তব পরিস্থিতিটা দেখো, ওর ফোকলা চন্দর ওকে বাইরে টিকতে দেবে না। ও একটা সাইকো বলে নিজেকে পিঠ চাপড়ে বলছে আই এম সাইকো। বুঝতে পারছো তো, নিজেকে বলছে। ফোকলা কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে, দর্শকদের সঙ্গে রীতিমতো কন্ট্যাক্টে আছে, এরা ব্যাকগ্রাউন্ডে খেলছে, ঢ্যাঁড়সের সঙ্গে কন্ট্যাক্টে আছে, বুঝতেই পারছো। এবং অর্কর কল রেকর্ডে আমরা শুনলাম যে আমি লোকাল ছেলে, তোমার বাড়ি গিয়ে বলে আসবো। জিম থেকে টিনাকে তাড়িয়েছে, প্রথম ফ্ল্যাটটায় এরা টিনাকে থাকতে দেয়নি, ফিউজ অফ করে দিত। এখন তার সঙ্গে ফোকলাও যোগ হয়েছে, বুঝতে পারছো। সুতরাং আলাদা টিনা আর থাকতে পারবে না। আর টিনারই ফ্ল্যাটে থাকাটাকে এরা বেশ্যাবৃত্তিতে পরিণত করে দিচ্ছে। ফ্ল্যাটে কেন থাকবি, এখন এসে কেন আছিস? ব্যাপারটা হচ্ছে এখন বাধ্য হয়ে আছে। আমাদের যখন ছোট বাড়ি থাকে আমরা সেখানে থাকি, পয়সা করি হলে যদি আমাদের ক্ষমতা হয়, আমরা কোথাও থেকে ভাগের জায়গা পাই, তাহলে সেখানে আমরা বাড়ি বানাই না। আমার বাবা, দুই ভাই বোন, আমার বাবার ফ্ল্যাট আমি ছেড়ে দিয়েছি, আমার ভাইটাকে আমি ছেড়ে দিয়েছি, ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে, আমার দরকার নেই। কিন্তু আমার শ্বশুরের প্রচুর জমি, সেখানে ভাগে জমি পেয়েছি আমি, তাই না? তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেখানে বাড়ি বানাবো। তো বাড়ির কি অভাব আছে? মানুষ বড় বাড়ি পেলে সেখানে থাকবে না? এখন বর্তমানে ও জোটাতে পারছে না, ওর পরিস্থিতি এই রকম। দ্বিতীয় কথা হচ্ছে ও মা, বাচ্চাটা ওর কাছে পয়েন্ট প্রুফ করার জিনিস নয়। বাচ্চাটাকে নিয়ে ওর বাবা পুরোপুরি বিজনেস করছে। কারণ কি, বাচ্চাটার ভালো জিনিসের প্রতি যদি ধ্যান রাখতো তাহলে ভালো স্কুলে দিত। বেচারামের পক্ষেও ডিভোর্সটা অত্যন্তভাবে জরুরি। এক হচ্ছে ওর বাড়িতে একটা মহিলা লাগে, ওর মায়ের শরীর খারাপ হচ্ছে খেটে, বাচ্চাটাকে রোদে ঘুরিয়ে আনতে হচ্ছে, কারণ বাড়িতে বাচ্চা রাখার মানুষ নেই। ওর মা উদয়স্ত খাটে, বাচ্চা পেছন ঘুরবে, ওর মায়ের কাজে অসুবিধা। এটা বেচারাম নিজের ব্লগে বলেছে। বেচারাম যেখান থেকে ও ফালতু কথা বলে সেখানে রিমিক্স অপশনটা অফ করে শুধু সাউন্ডটা রেখে দেয়, বুঝতে পারছো। আর যেখানে ওর দেখে যে না আমাকে নিয়ে রিমিক্স হোক, আমি যেমন রিমিক্স অপশন অফ করে রেখেছি, এটা কিন্তু আমার ইউটিউব থেকে বারণ করেছে করতে। বলছে রিমিক্স অপশন খুলে রাখো, তুমি যত রিমিক্স অপশন খুলে রাখবে, তোমায় নিয়ে যত রিমিক্স হবে তোমার চ্যানেল তত গ্রো করবে, বুঝতে পারছো। তো যাই হোক, আমি বন্ধ করেই রেখেছি, এটা আমার মর্জি, আমার অত গ্রো করিয়ে লাভ নেই, ভগবানের কৃপায় যা হবে হবে, বুঝতে পারছো। কিন্তু গ্রো করানোর জন্য মিথ্যে কথা বলবো না। বেচারাম ডিভোর্স দেবে না, কারণ বেচারাম নিজে, শুধু তাই নয়, তাকে ঘিরে যারা আছে প্রত্যেকের রুটি রোজিতে টান পড়বে। কাল থেকে ভিডিও নামতে শুরু করেছে, ডিভোর্স নয় বদলা চাই, ঠাস করে টিনাকে চড় মারবো। এবার ব্যাপারটা হচ্ছে টিনা নিজে সার্ভাইভালের লড়াইয়ে ব্যস্ত। এইগুলো বেচারামকে বলে দেখতো তো নোটিশ চলে যেত বাড়িতে, বেচারামকে বলে দেখতো নোটিশ চলে যেত বাড়িতে। টিনার সম্বন্ধে পুরোটাই প্রোপাগান্ডা, ভুল রটনা। সবাই মিলে হুক্কা হুয়া করে যদি একসঙ্গে চেঁচায় তা হলেও মানবো না। কারণ দেখো, টিনা এই যে বলছে টিনা এক কাপড়ে বেরিয়ে এসছে, ওটা কথার কথা। আমি তো এক কাপড়ে বেরিয়েছি, মানে আমি যদি দুটো শাড়ি নিয়েও আসি সেটাকে এক কাপড়ই বলে। যেখানে আমার 500,000টা শাড়ি আছে, বাচ্চা নিয়ে আসেনি, সে তার জিনিসপত্র নিয়ে আসেনি, সেটাকে এক কাপড়ে বেরিয়ে আসাই বলে। টিনার ব্যাকগ্রাউন্ডে মারধর এবং অন্যরকম জিনিস হচ্ছিল। টিনা আশা করছিল যে, মানে এক্সপেক্ট করছিল ওকে হয়তো তাড়িয়ে পাড়িয়ে দেবে বা কী কন্ডিশন হবে, বুঝতে পারছো। আজকে পাতানো দিদি 10,000 ভিউজ সিকিওর করেছে শুধুমাত্র টিনা কন্ট্রোভার্সি থেকে। এই কন্ট্রোভার্সি এরা ছাড়তে দেবে? আর এরা সবাই মিলে যেভাবে চাটতে শুরু করেছে, আবার দেখো এই বেচারামকে দিয়ে বলিয়ে দেয়া হবে। এই যে 10,000 ভিউ তোমার পাতানো দিদি নিল, বেচারামের গা টাটাবে, কারণ তাকে নিয়ে বলে পাতানো দিদি বেচারামের বেচারাম বেছে ভিউ তুলছে, বেচারামকে বেছে ভিউ তুলছে, অথচ বেচারাম সেই ভিউটা পাচ্ছে না। বেচারাম ডিভোর্স চায়, কিন্তু ওকে নিতে দেবে না এখন। বেচারামের প্রচণ্ডভাবে ডিভোর্স দরকার। কারণ কি, এক হচ্ছে বাচ্চাটাকে স্কুলে ভর্তি হতে গেলে ও তো মিউচুয়াল করার মানুষ নয়। তাহলে যেরকম রুমেলাস ওয়ার্ল্ডে রুমেলা মিউচুয়াল করে নিয়েছিল, তাহলে টিনা হয়তো খুশি থাকতে দিত বাচ্চাটাকে, ওখানে একটু ভিজিটিং রাইটস নিত, বুঝলি তো। তাহলে মা বাবা একসঙ্গে গিয়ে বাচ্চাটাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিত, ফিজটা ভাগ করে নিত, বুঝতে পারছো। সেসব তো হবে না।
দেখো, টিনা যদি ডিভোর্স না দেয় বাচ্চা ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, বা কোনো স্কুলে ভর্তি হলে প্রবলেম হবে, মায়ের সিগনেচার চাই। ওর মা খেটে খেটে প্রাণান্ত অবস্থা, ওর ব্লগ ভালো করে চলছে না, ওর একটা ফিমেল ক্যারেক্টার লাগে, পাখি পুষে রাখতে হচ্ছে, তাকে আলাদা মেনটেন্যান্স দিতে হচ্ছে, অথচ তাকে দিয়ে ঘরের কাজটা করাতে পারছে না। বুঝতে পারছো, কাজের লোক, ওদের বাড়িতে তো বউ মানে কাজের লোক, কারণ রাতেও সে সম্মান পায় না, দিনেও সম্মান পায় না। বুঝতে পারছো তো, বউ মানে কাজেরই লোক, কাজের লোকটাকে আনতে পারছে না। বুঝতে পারছো, আর বাচ্চা ওই বাড়িতে মানুষ হবে না, বেচারাম কিরাম মানুষ হয়েছে দেখেছো তো, আর ও দিদি ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিরাম মানুষ হয়েছে চোখের সামনে তোমাদের রয়েছে। দেখো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিভোর্স হবে না বলেই আমার মনে হচ্ছে টিনার ডিভোর্সের দরকার, কারণ টিনাকে এরা অবৈধ, অমুক বৈধ, তমুক বৈধ করে বেছে বেছে খাচ্ছে। তুই বিধবা না সদাবা এইরকম করে ইজি কন্টেন্ট করে খাচ্ছে, ওই ডিভোর্সটা হচ্ছে না বলে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিনার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে। না চ্যাটিং ফ্যাটিং নিয়ে ও তোমরা চেটে খাও। এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেকেই চ্যাটিং করে বসে আছে, অনেকেরই নয়নতারা আছে, অনেকেরই অনেক কিছু আছে, তারা টিনের সতীত্ব মাপতে আসে আজকে সরি বলে ছেড়ে দেয়, কারণ এত ইজি কন্টেন্ট ছাড়বে। ব্যাপারটা হচ্ছে কি, 10,000 ভিউ হলো, তার থেকে ডলার এলো, চুকে গেল, জ্বলন হয়ে যাচ্ছে ওর ভিউ থেকে। সুতরাং কে সতী কে অসতী কে বিচার করছে এখানে? টিনাকে বলতে পারছি, বলবো, এই বলার রাস্তাটা বন্ধ হয়ে যাবে ডিভোর্স হলে। সুতরাং ডিভোর্স ওকে দিতে দেবে না, তার বদলে একটা কেস করাবে, বলে 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 যে আমরা সবাই মিলে তোমার পাশে আছি, যেটা টিনার হতো এতদিন। বক যখন এসেছিল, বক, এটা ফোকলার কথা, আমার নিজের কথা না, যে টেলিগ্রামে নাকি গ্রুপ আছে, তো ওই গ্রুপিরা টিনাকে ফোন করতো এবং বক বলতো এই অমুকের ফোনটা ধরিস, ধরতো সে, কারণ লাইভে আমরা নিজেই দেখেছি, লাইভেও ফোন আসে, যেভাবে বলে টিনা সেভাবে করে। লাইভ যতক্ষণ হচ্ছিল, ওই লাইভটা বাপের বাড়ি থেকে যে লাইভ করেছে, লাইভ যতক্ষণ হচ্ছিল, স্পেশাল দর্শক, সকলের কমেন্টও পড়ে না, স্পেশাল দর্শককে মডারেটর বানিয়ে দেয়। স্পেশাল দর্শক বললোই দাদার সম্বন্ধে একটু বলে দাও, টিনার সঙ্গে সঙ্গে বলতে রইল। লাইভে ওকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, ফোন করে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এই কন্ট্রোল থেকে টিনা বেরিয়ে এসছে। সুতরাং বকের সঙ্গে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যাকআউট করবে, দর্শক বন্ধুরা কষ্ট পেও না, প্রিপেয়ার থাকো। এবং এইখানেই তোমরা বুঝতে পারবে কে কোথায় জুড়ে আছে। মানে সেই রসুন দেখেছো, রসুনের পেছনটা যেমন রসুনের বাল্বগুলো জুড়ে থাকে, সেই রকম জুড়ে আছে। আচ্ছা, টিনার সম্বন্ধে যে জিনিসগুলো, সেগুলো সবটাই তো রটনা। আজকে টাকা পয়সা নিয়ে পালিয়েছে, এটা আগে ছিল এর দলের কন্টেন্ট ক্রিয়েটার, গ্রামীণ জীবন দিয়ে ভিডিও করে এসছে ওই চিম্পা, সেই বলছে টাকার কথা কোথায় হয়েছে। বাচ্চার জন্মদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেকে হয়েছে, তাহলে বাচ্চার বাবার বিজনেস প্ল্যানটা বুঝতে পারোনি? 1 বছর ধরে টিনাকে এইভাবে ছেড়ে খাচ্ছে, আর এমন একটা অসহায় মেয়ে যার ওয়াইটিতে কাজ না করলে সে খেতে পাবে না। মানে কি জানো, তুই দোকান খুলবি, তো দোকানে গিয়ে আমরা আলকাতরা ছড়ে দিয়ে আসবো, ড্যাশ ভাতারি লিখে দিয়ে আসবো, আর অন্য লোকে কিন্তু ক্যামেরায় চোখ দিয়ে বলবে আমার নয়নতারা আছে, কেউ বলবে চ্যাট করেছি, বেশ করেছি, তোর বাপের কি, কেউ বলবে যে এই মানে আমার প্রাইভেট লাইফ আছে, কিন্তু টিনাকে ড্যাশ ভাতারি বলতেই হবে। টিনার সম্বন্ধে সমস্ত রটনা, এক হচ্ছে টাকা পয়সা নিয়ে চলে এসছে, মিথ্যে কথা। টিনা একটা কানের দুল বানাতে চেয়েছিল, ওর শাশুড়ি দেয়নি, বানাতে দেয়নি। বুঝতে পারছো, টিনা যে সোনার গয়না নিয়ে এসছে, এটা সম্বন্ধে 2টো ভার্সান আছে। লিগাল অ্যাডভাইজার বলেছেন যে পুলিশ দাঁড়িয়ে থেকে, টিনার টিনার বাবার ইনফ্লুয়েন্সে পুলিশ দাঁড়িয়ে থেকে টিনার শ্বশুর শাশুড়িকে আটক করে রেখে গয়না চুরি করেছে টিনার পুরো পরিবার গিয়ে। আর মানে জ্বলনা তার বাপ বলছে যে টয়লেট করার বাহানায় মাটি খুঁড়ে ওরা গয়না নিয়ে এসছে। এখন বক্তব্যটা হচ্ছে টিনাকে দেখিয়ে মাটিটা খুঁড়েছে। এরা তো সবাই গণৎকার ছিল। টিনা যেমন জন্মেছিল, ও যখন জন্মেছে, প্ল্যান করে জন্মেছে আমি পরকীয়া করব, সুতরাং বাচ্চা পয়দা করার ওর অন্যায় হয়েছে। এই ধরনের সমালোচনাকে তোমরা বিশ্বাস করবে? এটাকে সমালোচনা বলে না সাইবার বুলিং বলে? টিনা বিয়ের আগেও ছিল, টিনা বিয়ের আগেও ছেলে বাচ্ছিল। কোনো মেয়ের কি ডবল বয়সী কোনো বাচ্চা মেয়ের ডবল বয়সী লোকের সঙ্গে বিয়ে হয় না? গ্রামে গঞ্জে বেশিরভাগ হয়। 15 বছরের মেয়ের 35 বছরের সঙ্গে বিয়ে হয় গ্রামে গঞ্জে, মানে জাস্ট পিরিয়ডসটা হয়ে গেল, তারপরে ওখানকার রীতি ওই রকম। কারণে আমি যখন ছিলাম কোথাও একটা হসপিটালে, নার্সিংহোমে ভর্তি ছিলাম, কলকাতার রিনাউন্ড নার্সিংহোম রিপোজ হসপিটাল, তোমরা সবাই নাম শুনেছো, ওই রিপোজ নার্সিংহোমে আমি ছিলাম আমার বেবি হওয়ার সময়। সেই সময় আমার যে 2জন আয়া ছিল, তাদের সঙ্গে গল্প করেছি। বলছিল বয়স্ক মহিলা যে 15 বছরে বিয়ে হচ্ছে, গল্প করছে। তখন আমার সদ্য বাচ্চা হয়েছে আর কি, আমি বেডে আছি। আমি জিজ্ঞেস করলাম যে কেন ভাই, তো এত ছোট বাচ্চার বিয়ে দিলে? বললো কি করবো মা, আমাদের ওখানে এইরকমই নিয়ম, 15 বছর পেরিয়ে গেলে কেউ মেয়ে নেবে না।
যেখানকার যা রীতিনীতি, ভাই তুমি আমি ঠান্ডা ঘরে এসি চালিয়ে বসে বলে ছেড়ে দিলে হয় না, সমাজ অনুযায়ী মানুষকে চলতে হয়। আমরা কেউই মুকেশ আম্বানি নই, সমাজের এগেনস্টে যাওয়ার কোনো আমাদের ক্ষমতা নেই। আরে কৃষি কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছো, দলের এগেনস্টে যাওয়ার তাদের ক্ষমতা হচ্ছে না, তো সমাজের এগেনস্টে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে টিনার বিরুদ্ধে যে সমালোচনা, ওটা সমালোচনা নয়, ওটা সাইবার বুলিং। আমার যেটা মনে হচ্ছে ফোকলা ভেতর ভেতর সবাইকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, একটা বাইগামির কেস করানোর প্ল্যান হবে। ফোকলার কাছে হয়তো কোনো ভিডিও আছে, বা এই যে ইয়েটা, এই যে জেরক্স দেখালো এরম করে। ব্যাপারটা হচ্ছে জ্বলন এখন মানে বাচ্চা তো বেচছেই প্রত্যেক দিন, কারণ ও যখন মি টাইম নিতে যায় বাচ্চাকে ফোন করে না, মিস করে না, কিন্তু যখন কলকাতায় এসছে বাচ্চাকে মিস করছে, বুঝলে তো? মাঝে মাঝেই তর্কা দেবে, এখনই কি ফাটায় দেখো। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তো আজ বাড়ি বসে আছি রেস্ট নেবার জন্য। আমি ওকে জ্বলনের ভিডিও আপাতত দেখছি না, খেদে উঠে দেখা যাবে দুপুরবেলা। তো যাই হোক, কারোর ভিডিও আমি দেখিনি, বুঝতে পারছো তো? যে জিনিসটা আমি ফিল করছি, ডিভোর্স হবে না, কারণ এত ইজি কন্টেন্ট, যে চক্রব্যূহটা যাদের নিয়ে জ্বলন ফাঁদ পেতেছিল, নিজের ফাঁদে আটকে আছে। আর খানিকটা ওর নিজের ইন্টারেস্টও আছে, যে টিনাকে হাত থেকে ছেড়ে দিলে ওর দুটো ইন্টারেস্ট হবে, নষ্ট হবে। এক হচ্ছে ওর বিজনেসটা হাতছাড়া হয়ে যাবে, কারণ ও বলেই দিল যতদিন না ডিভোর্স হবে আমি টিনাকে বেচবো, যতদিন না ডিভোর্স হবে বেচারাম টিনাকে বেচবে, সুতরাং ডিভোর্স হবে না। গয়না টিনা নেয়নি, গয়না টিনা নেয়নি। ওই বাড়ি থেকে বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হতো, ওই বাড়িতে গ্রিলে তালা দেওয়া ছিল, ওই বাড়ি থেকে গয়না নিয়ে বেরোনো সম্ভবই নয়। আর টিনার কিছু স্ত্রীধন ছিল, কিছু ওর বাবা দিয়েছিল, একটা গয়না সৌমালি দিয়েছিল, সেটা স্ত্রীধনের মধ্যে পড়ে, বুঝতে পারছো তো? গয়না টিনা নেয়নি, জ্বলনের মায়ের গয়না ছিলই না, আমার যেটা মনে হয় ছিলই না, কারণ আমরা কোথাও জ্বলনের মাকে গয়না পড়তে দেখিনি। ডাকাতে নিয়ে গেছিলো, যা ছিল ডাকাতে নিয়ে গেছিলো, সুতরাং গয়না চুরি করেনি টিনা। তো দেবার প্রশ্নই ওঠে না। এই গয়না চুরির ব্যাপারটাই লাগিয়ে রেখেছে যে টিনা দেবে না, কারণ ও নেয়নি, আর লাখ টাকা ভরির গয়না ও বানিয়ে দেবে না, বুঝতে পারছো? যাতে ডিভোর্সটা কোনোদিন না হয়, সেই জন্য এই গয়না চুরির গল্পটা হচ্ছে। এখন তো আবার টাকা এসে গেল, 30-40 হাজার টাকার কথা আগে শুনেছো? 2 বছর ধরে টিনাকে নিয়ে বলা হচ্ছে, শুনেছ? ঝিম্পাই তো বললো যে কই টাকা চুরির ব্যাপারটা তো আগে শুনিনি। বাচ্চার জন্মদিনে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকা হলো, কোনো আত্মীয় স্বজন নেই, পাড়াপড়শি নেই। কেন? তোমরা প্ল্যানটা বুঝছো না? একটা মেয়েকে বেঁধে মারবে, তার মধ্যে এই ফোকলা চন্দর ঢুকলো যে টিনাকে কানা করে রাখলো না। টেকনিক্যাল দিকটা আমি দেখবো, কোনো দর্শক ওপর পড়া করে হেল্প করতে গেলে তাকে শাসাতো যে টিনার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে না, কারণ টিনার অ্যাপ দিয়ে ও কথা বলতো তো, বুঝতে পারছো? যতক্ষণ না ও স্বীকার করবে যে আমি অমুক বলছি, ততক্ষণ বোঝার উপায় নেই যে টিনা কথা বলছে না অন্য কেউ কথা বলছে। এটা তোমরা প্রমাণ পেয়েছো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে লড়াই হয়ে গেল ওই কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যে একটা কেস করানোর চেষ্টা হবে, কেসই তো দরকার। ওয়াইটিতে এসে চিৎকার করে সাইবার বুলিং করা কন্টেন্ট ক্রিয়েটারদের 4 লাখ 5 লাখ করে ভিউ হচ্ছে, বুঝতে পারছো? তাদের টাকা। আর একটা কেস করানোর চেষ্টা হবে। ফোকলাকে যখন ওরা পাত্তা দিয়েছে, ফোকলাও এটা বুঝেছিল যে এরা আমার হেল্পে খুব একটা আসবে না, আমাকে দিয়ে নিজেদের হেল্প নেবে, আমাকে ইউজ করবে, যার জন্য ফোকলা কথা বলতে বলতে বললে আমার ডিনার টাইম হয়ে গেছে। একবারে সাহেব, মানে ওই সময় না খেলে ওকে খেতে দেবে না বাড়ির লোকেরা, বুঝতে পারছো? মনে হচ্ছে মজা করলাম। ডিনার টাইম হয়ে গেছে বলে নেমে গেল, কারণ ফোকলা জানে এখানে বকবক করে আমার বিশেষ কোনো সুবিধে হবে না। ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করতে গেছিল, একটা মানুষের গলা টিপে ধরে, তুই আমার কথা শোন না হলে তোকে গলা টিপে ধরবো, টিপতে টিপতে মানুষটাই মরে গেল, তুই কাকে দিয়ে কথা শোনাবি? ফোকলার কেসটা তাই হয়েছে। যে মেয়েটাকে ফোকলা ভালো তো কোনোদিন বাসেনি, টিনা যে মনটাকে ভালোবেসেছিল ও তো বাসেইনি। টিনা যে মনটা ফোকলাকে ভালোবেসেছিল সেই মনটা মরে গেছে, সেই মনটা মরে গেছে, বুঝতে পারছো? সুতরাং ফোকলার হাতে কিছু এলোই না। হ্যাঁ, ফোকলাকে দিয়ে ওর হিংসেটাকে উস্কে দিয়ে, ওর গায়ের জ্বালাটাকে উস্কে দিয়ে, কারণ ওর বাড়ির লোকেরা তো বলবেই, ওর গায়ের জ্বালাটাকে উস্কে দিয়ে এরা ইউজে নিয়ে ফোকলাকে দিয়ে হয়তো ইয়ে করিয়ে, মানে কি বলে ওটাকে, সাক্ষ্য দিয়ে হয়তো একটা বাইগামির কেস করাবার চেষ্টা করবে। দেখো, টিনার পক্ষে ডিভোর্সটা দরকার, শুধু ওই চ্যাটিং করার জন্য নয়, ডিভোর্সই দরকার। কেন তোর ডিভোর্স এত দরকার? কেন ডিভোর্স দরকার নয়? একটা মেয়ে কেন তার জীবন নষ্ট করবে এরকমভাবে শুধু? মানে কি নোংরামও শুরু হয়েছে। কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের কন্টেন্ট পাবে, আর ব্যাকগ্রাউন্ডে আরও খেলা আছে। এই দেখো পাতানো দিদি বসে 10,000 টাকা কামিয়ে নিল জ্বলন করে, এদের লজ্জা শরম নেই, এদের দোগলা বলো লাথ মারো, ওরা কিন্তু কন্টেন্ট করবে। টিনাকে গাল দিয়ে কন্টেন্ট করে নিল, সে গাল তো তোরা এমনিই দিতে পারিস বাবা, অ্যাজ এ টিনা ব্লগার। ব্যাপারটা হচ্ছে এরা সবাই মিলে পড়ে জ্বলনকে ডিভোর্স দিতে দেবে না। জ্বলন দ্বিতীয় পক্ষকে সম্পত্তির ভাগ দিতে চায় না, লিগ্যাল স্ত্রী হলে সম্পত্তির ভাগ দিতে হবে। আর
এই একটা, আর এক হচ্ছে ওর দোকান বন্ধ হয়ে যাবে, কারণ যতদিন ডিভোর্স না দেবে ততদিন ও টিনাকে বেচবে। সুতরাং জ্বলন ডিভোর্স সহজে দেবে না, তবে বাইগামির কেস করানোর চেষ্টা হচ্ছে। টিনার পক্ষে ডিভোর্স দরকার, শুধু চ্যাট করার জন্য নয়। আমি তোমাদের বহুবার বলেছি, টিনা টিকিট করতে গেলে, টিনা কোথাও কিছু করলে, ওর আধার কার্ড যেটা সেটাতে স্বামীর নাম রয়েছে, শ্বশুর বাড়ির অ্যাড্রেস রয়েছে, বুঝতে পারছো? বিয়ে করলে, বিয়ে না করলে আধার কার্ড কি চেঞ্জ হয় আমি জানি না, করা সোজা, এত সোজা কি আধার কার্ড চেঞ্জ করা এত সোজা নয়। কারণ আমার ছেলের ফোন নাম্বারটা চেঞ্জ করাতে গিয়ে আমার যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে টিনার ডিভোর্সটা দরকার, এবং জ্বলনেরও হাফ দরকার। ও জ্বলন যদি ভালো বাবা হয় এবং ভালো ছেলে হয়, ওর ডিভোর্স দরকার। কিন্তু জ্বলন হচ্ছে ভালো বেচারাম। সুতরাং ডিভোর্স যতদিন না হবে, জ্বলন টিনাকে বেচবে, জ্বলন টিনাকে বেচবে। আর জ্বলনকে ঘিরে যে শ্যাওলাগুলো জমে উঠেছে, তাদেরও দোকান আবাদ থাকবে। ওই যে ডিভোর্স নয়, বদলা চাই, কিন্তু এই বদলাপুরের খেলায় একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? টিনাকে ডিভোর্স দিতে হবে বলে জ্বলন নিজের ফরচুন, নিজের ভবিষ্যৎ গড়তে চাইছে। গয়না টিনা চুরি করেনি, কারণ দুরকম থিওরি তোমাদের বলে দিলাম। গয়না টিনার শাশুড়ি ছিলই না, ডাকাতে নিয়ে চলে গেছে। এবার সমালোচনায় এমন করা হচ্ছে যে যেন জ্বলন ধর্মপুত্র যুধিষ্ঠিরের ডাকনাম। জ্বলন যখন বলেছে তাহলে নিয়েছে, ও না নিলে জ্বলন বলবে কেন? তো জ্বলন টিউ সাহার সঙ্গে কথা বলেনি, সেটাও তো বলেছিল। টিউ সাহার সঙ্গে কথা বলেনি বলেছিল তো, সেটা বেরিয়ে এলো। প্রোডাক্ট নিয়ে মিথ্যে কথা বলেছিল, সেটা বেরিয়ে এলো। প্রচুর মিথ্যে কথা বলে, বুঝতে পারছো? তো যাই হোক, তো তোমাদের আপাতত এটাই বলে রাখি, ডিভোর্স ফিভোর্স কিছু হবে না। আর টিনা ডিভোর্স চাইলে ওকে খালি ওই ফোকলা, যেহেতু ওই অর্ক এনে দিয়েছে, সুতরাং ওকে ওই দিকটায় খালি খোঁচা দেওয়া হবে, কারণ এটা ইজি কন্টেন্ট করার পদ্ধতি, ইজি কন্টেন্ট করার পদ্ধতি। আর টিনার সমালোচনা এত লোক মিলে করলেও, মিথ্যে কথা বলে যে সমালোচনা হয়, তাতে গুরুত্ব দেবার কিছু নেই। বেশিরভাগটাই সাইবার বুলিং, কোথাও কোনো তথ্য নেই, কোথাও কোনো যুক্তি নেই। কারণ যে কথাগুলো ওরা নিজেরা এতদিন যুক্তিগুলো কেটে প্রমাণ করেছে, আজকে সেইগুলোকেই সাপোর্ট করছে। মানে সব কটা মিথ্যে কথা বলছে মনে হচ্ছে নাকি দর্শকদের? তো যাই হোক, দর্শকদের ওপর সব কিছু আমি টিনাকে পার্সোনালি যে একটা মেয়ে হিসেবে ট্রিট করছি, বুঝতে পারছো তো? এখানে টিনার গায়ে কোনো শর্ত আরোপ করছি না যে তুমি বাচ্চা আনলে তবেই তোমায় সাপোর্ট করব। আমি ওর বাচ্চা না আনতে পারার অবস্থাটাও দেখছি। ও বাচ্চা আনতে চেয়েছিল, সেই লড়াইটা দেখছি। ও বাচ্চা আনতে চেয়েছিল, বক ক্যান্সেল করে দিয়েছে। এই বক যখন তথ্য দিত, তাকে সাপোর্ট করে সেবক দাদা করে অনেকে কন্টেন্ট করেছে। তথ্য বন্ধ হয়ে গেছে, তথ্য অন্যকে দিচ্ছিল, সে তারপর শুরু হয়ে গেল আমার মেন্টার ফ্রেন্ড ফিলোসফার গাইড করে শুরু হয়ে গেল। টিনা বকের এই ব্যাপারটা এতদিনে বুঝে হয়তো অন্য রাস্তায় যেতে চেয়েছে, অন্য কোনো ফ্রেশ উকিল হায়ার করেছে। তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি, বকের আন্ডারে যে উকিলরা, কারণ আমি বলছি না, এগুলো ওয়াইটি পাওয়া তথ্য, তারা 3.5 লাখ টাকা চেয়েছিল, বুঝতে পারছো? এবার টিনার পক্ষে ডিভোর্সটা জরুরি, কারণ টিনা যত ডিভোর্সে বেঁধে থাকবে, টিনা অন্য লোকের কন্টেন্ট হবে, এছাড়া আর কিছু নেই, বুঝতে পারছো? এবার টিনা ডিভোর্স হয়ে গেলে ওর বাবা মা যদি একটা ভালো রোজগারের পাত্র দেখে ওকে বিয়ে দিয়ে দেয়, আর এখান থেকে দূর বর্ধমান, মেদিনীপুর এইরকম কোনো জায়গায়, কলকাতা এইরকম কোনো জায়গায় যদি ওর বিয়ে দিয়ে দেয়, তাহলে মেয়েটা কিন্তু বাঁচবে। এবং বাবা মাও যদি ভাবে, কারণ যে আমাদের বাড়িতে থাকলে আমাদের লাভ, তাহলে মেয়েটার কিছু করার নেই। মায়ের ব্লগ চলবে, মায়ের ব্লগ চলবে। ওই জন্যই তো টিনা বলেছে ঠাম্মি ছাড়া বোধহয় ওকে কেউ ভালোবাসে না ওর মনে হচ্ছে বর্তমানে, কারণ মার ব্লগ চলবে টিনা থাকলে। টিনা রে টিনা নামটা না হলে মায়ের ব্লগ চলে না। লোকে উঁকি মারতে চায় যে টিনার মা কি বলেছে, মানে অমুক দেবী কি বলেছে দেখতে কেউ যায় না, টিনার মা কি বলেছে সেটা দেখতে যায়। টিনার বাবার ব্লগ কি চলছে টিনার থেকে আলাদা হয়ে? 1 নম্বর, বৌদি তোমরা দেখেছো ওরা মন্দিরে বিয়ে দিয়েছিল, ওরা প্রমোশন মানে প্যান্ডেল করে বিয়েই দেয়নি। সুতরাং বৌদি দেখছে আমার বরের হাতে বেশ থাবড়া আছে, চড়ের জোর আছে, ননদের থেকে বাগিয়ে খাবো। বৌদির খুবই ভালো ননদ বাড়িতে থাকলে, রোজগেরি ননদ। এখানে টিনার মা টিনাকে ভালো রাখতে পারতো, আপাতত তো দেখতে পাচ্ছি না তিনি ওনাকে মেয়েটাকে ভালো রাখছেন। তা বলে কি মায়ের স্নেহ নেই? সে তো আছে। টিনার দাদা দেখছে আমি নিকম্মা বসে আছি, বোনের হাত মুচড়ে, বোন কন্টেন্ট করার জন্য এদিকে ওদিকে যাবে এবং আমরা পেছন পেছন যাব, আমাদের এনজয় হবে। টিনার দাদা যা রোজগার করে, তাদের বৌদির ওই খ্যাটনটা হয়? ঘুগনি রে, ফুচকা রে, আইসক্রিম রে, ওই খ্যাটনটা হয়? তোমরাই ভেবে বলো না। তাহলে বাপের বাড়িতে ও রয়েছে, মেয়েটাকে অসহায় দেখতে পাচ্ছি, তবে তো বলছি বাপের বাড়িতে থাকলে অর্ধেক টাকা বাপের বাড়ির লোক নিয়ে নেবে, প্লাস বাপের বাড়িতে নাকি একটা ভাড়া দিতে হয়, বাপের বাড়িতে নাকি ভাড়া দিতে হয়, বুঝতে পারছো? যেটা বক বলেছিল ওই দিকে 30-32 হাজার টাকা মরিক মাঝিক, সেই টাকাটা দিতে হবে, না হলে দাদার তাণ্ডব নৃত্য করবে নাকি, এটা শুনেছি বক বলেছে। বক প্রিয় কন্টেন্ট কি এটা খুশি হবে? তো যাই হোক, এখানে তাহলে একটা জিনিস দেখছো, প্লাস টুক করে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুতেই টিনার পয়সা। ঠিক আছে, বর্তমানে বাপের বাড়িতে কন্ডিশন, টিনা কোনো রকমে ওখানে মানিয়ে গুছিয়ে আছে। ওইখানে কেউ বাচ্চা নিয়ে আসে, বাচ্চা বাপের কাছে মানুষ হবে না, একটা ঘটনা। তবে বাচ্চা বড় হয়ে মায়ের অসহায়তা বুঝবে। বাবা মাথায় যতই ফিট করুক,
এই যে বাপের নোংরামিগুলো এগুলো ওয়াইটিতে থেকে যাবে। বাপের যে নোংরামোগুলো, বাপ যে 24 ঘন্টা 1 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্মদিনে পালন ডেকে এনে যে একটা চক্রব্যূহ চালিয়েছে, এগুলো ওয়াইটিতে থেকে যাবে। এইগুলো ছেলে দেখবে, সন্তান সে মায়ের অসহায়তা বুঝবে। আমরা দর্শকরা যদি একটি অসহায় মেয়ের অসহায়তা বুঝতে পারি, বাচ্চা বুঝবে না? টিনা আজকে ওয়াইটিতে না এলেও চলবে না তার, বুঝতে পারছো? ও রোজগারের সোর্স এইটা, এবং ও কন্টেন্টের খনি। বর্তমানে টিনা হচ্ছে কন্টেন্টের খনি। সুতরাং টিনা কন্ট্রোভার্সি এত তাড়াতাড়ি মিটতে এরা দেবে না, ডিভোর্সের তো প্রশ্নই নেই। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। আমি সম্পূর্ণ অনুমান ভিত্তিক ভিডিও করি, কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এবং আমাকে বললেও আমি শুনতে চাই না, জানতে চাই না, বুঝতে পারছো? কারণ দেখো, কেউ বলে দিল মানে সেটা সত্যি কথা তো নাও হতে পারে, কেউ বললো সেটা সত্যি কথা নাও হতে পারে, তাই না? স্বয়ং যুধিষ্ঠিরকে দিয়ে যদি বলানো যায় অশ্বত্থামা ইতিগজ, তাহলে অন্যরা কি? তো তোমরা যদি আমার কথা বোঝো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে জবাব দিও, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট।